তোমার গানে গোলাপ উঠুক হেসে, ফাগুন আসুক পলকা হাওয়ায় ভেসে, কণ্ঠ বেবে নেমে আসুক মৌমাখা শুভ্রাণ। তোমার গানে জাগুক সকল প্রাণ, সুরের আহ্বান, সুরের আহ্বান, সুরের আহ্বান। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে কিংবা দূরে, দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে যুক্ত হয়ে পবিত্র রমজান মাসে দেখছেন 21 টেলিভিশনের পর্দায় ইসলামী ব্যাংক বাংলাদেশ নিবেদিত সুরের আহ্বান, পাওয়ার্ড বাই কৃষিবিদ গ্রুপ, কো স্পন্সর বাই ইবনে সিনা ট্রাস্ট, আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, পোশাক সজ্জায় রূপ বাংলাদেশ। আপনাদের সবাইকে এই আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি ওবায়দুল্লাহ তারেক। বরাবরের মতোই আজকে ক গ্রুপের নাত রাউন্ডের দ্বিতীয় পর্ব। এই পর্বে মোট 6 জন প্রতিযোগী অংশগ্রহণ করবেন। এদের ভেতর থেকে 5 জন চলে যাবেন পরবর্তী রাউন্ডে, একজনকে বিদায় জানাতে হবে এখান থেকেই। সুতরাং আর কোনো কথা নয়, যারা বিচারক হিসেবে আসন গ্রহণ করেছেন দেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী হাসনাত আব্দুল কাদের, জনপ্রিয় নজরুল সঙ্গীত শিল্পী উস্তাদ সালাউদ্দিন আহমেদ, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব গীতিকার এবং সুরকার মাসুদ রানা। এরপরে গেস্ট অব অনার হিসেবে রয়েছেন দিগন্ত মিডিয়া কর্পোরেশন লিমিটেডের সম্মানিত ব্যবস্থাপক আব্দুর রহমান। এরপরে গেস্ট অব অনার হিসেবে রয়েছেন অধ্যাপক ডাক্তার শাহ মোহাম্মদ বুলবুল ইসলাম, চেয়ারম্যান ফুয়াদ ফাউন্ডেশন। প্রিয় দর্শক, অতিথি এবং বিচারকদের সঙ্গে পরিচয় পর্ব শেষ। এবারে প্রতিযোগীদের পারফরমেন্সের পালা। ফেনীর বন্ধু সামিন ইয়াসার রিফাজকে তার পরিবেশনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সামিন ইয়াসার রিফাজ, ভালো আছো তো? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। শরীর, কণ্ঠ সবকিছু ভালো আছে তো? জি ইনশাআল্লাহ। তোমার কণ্ঠ তো আল্লাহর মেহেরবানি অনেক সুন্দর। সে সুন্দরতম কণ্ঠ দিয়ে আমাদেরকে গান শোনাবে। কি গান শোনাবে এখন? জি, আমি এখন একটি নাতে রাসূল পরিবেশন করব। গানটির কথা শ্রদ্ধেয় জাকির আবু জাফর এবং সুর করেছেন শ্রদ্ধেয় মশিউর রহমান। ওকে, শোনাও। মুহাম্মদ একটি নামে এত প্রেমের ঢল, মুহাম্মদ একটি নামে এত প্রেমের ঢল, জগৎ জুড়ে ভালোবাসার, জগৎ জুড়ে ভালোবাসার অবাক কোলাহল, মুহাম্মদ একটি নামে এত প্রেমের ঢল, একটি নামে পাগল পারা হাজার কোটি মনের মাঝে সুদৃঢ় হয় জান্নাতি বন্ধ, পবিত্রতার রৌশনীতে, পবিত্রতার রৌশনীতে মন করে উজ্জ্বল, মুহাম্মদ একটি নামে এত প্রেমের ঢল, কত চোখের অশ্রু ভেজা ওই মদিনার পথ, তার সে পথে চলার লক্ষ্যে করেছে শপথ, তার দেখানো পথে তারা, তার দেখানো পথে তারা
থাকবে অবিচল মুহাম্মদ একটি নামে এত প্রেমের ঢল মুহাম্মাদের নামে যারা ফুটায় প্রেমের ফুল ফুলের সুবাস নিয়ে করে নিজেকে নির্ভুল তার জীবনে মিলবে পাখা তার জীবনে মিলবে পাখা সুখের শতদল মুহাম্মদ একটি নামে এত প্রেমের ঢল মুহাম্মদ একটি নামে এত প্রেমের ঢল মুহাম্মদ একটি নামে এত প্রেমের ঢল মাশাআল্লাহ সামিন, খুব চমৎকার পরিবেশনা, আত্মবিশ্বাসে ভরপুর। তোমার ব্যাপারে মন্তব্য করবেন ওস্তাদ হাসনাত আব্দুল কাদির। সামিন ইয়াসার ইফাজ, জি তোমার দারাজ কণ্ঠ আর গানের যে কথাগুলো সেগুলো তুমি এত সুন্দরভাবে উপস্থাপন করেছো। গত পর্বের চেয়ে এই পর্বে আমাকে তোমার কণ্ঠ অনেক গভীর মনে হয়েছে, সুন্দর মনে হয়েছে। তোমার প্রতি শুভকামনা, তুমি এগিয়ে যাও। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, চমৎকারভাবে ওর উৎসাহ দিয়ে এগিয়ে যাওয়ার পথ আরো ত্বরান্বিত করেছেন। সম্মানিত গেস্ট অফ অনার জনাব আব্দুর রহমান, কেমন ছিল সামিনের পরিবেশনা? অত্যন্ত চমৎকার গায়কী, তার সুরে রসুলের প্রেম এবং ভালোবাসার মুগ্ধতা ছড়িয়েছে। অল দ্য বেস্ট, আমি শুভকামনা করছি সামিনের জন্য। মাশাআল্লাহ সামিন, স্যাররা তোমার জন্য অনেক অনেক দোয়া দিয়েছেন। আমিও এই জায়গায় দাঁড়িয়ে বলছি আল্লাহ তোমাকে আরো প্রশংসিত করুন। ধন্যবাদ। প্রিয় দর্শক, সুন্দর এই আয়োজন নাত রাউন্ডের দ্বিতীয় পর্বের প্রথম প্রতিযোগীর পরিবেশনার পর নরসিংদীর বন্ধু উম্মুল খায়ের আরিবাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তুমি উম্মুল খায়ের আরিবা? কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপনারা কেমন আছেন? আমি খুব ভালো আছি। তোমার এমনি গানের গলা টলা সব ঠিক আছে তো? জি। তো কি গাইবে আজকে? এখন আমি যে নাতে রাসূলটি পরিবেশন করছি সেটি লিখেছেন এবং সুর করেছেন শ্রদ্ধেয় মতিউর রহমান মল্লিক স্যার। আলহামদুলিল্লাহ, শুরু করো তুমি। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত, যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে দেয় বেদনা, যেজন কখনো ব্যথা দিতে জানে না,
যে জনকে বলি মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত। তার নাম আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। সে আমার ভালোবাসা প্রেম মধুময় মনোহর স্বপ্ন সম। যে জন করুণার অনুপম উপমা, যার মতো মরমী কোথাও আর মেলে না। যে জন করুণার অনুপম উপমা, যার মতো মরমী কোথাও আর মেলে না। জীবনের রাঙিনায় আবাদ করে নিতে আর কার বুক এত প্রশস্ত। তার নাম আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ আরিবা, খুব চমৎকার করে পরিবেশনা করেছো, অনেক ভালো লেগেছে। তোমরা এখন এত সুন্দর করে গাইতে পাচ্ছো, আশা করছি দর্শকেরও অনেক ভালো লাগছে ওদের পরিবেশনা। আমরা মন্তব্য শুনবো সম্মানিত বিচারক সালাউদ্দিন আহমেদ আপনার কাছ থেকে। তোমাকে অনেক দোয়া আমার। এই যে এইরকম একটি কি বলবো আর কি, একটি দুরূহ গান, এই গানের কথা বুঝতে বোঝার মতন বয়সও ওর হয়নি, কিন্তু তার যে অ্যাপিলটা ছিল, তার যে প্রেজেন্টেশনটা ছিল, মনে হচ্ছে যে সব কিছু জেনে বুঝেই গান গাইছে। আমি চাই তুমি যদি জেনে বুঝে গাও, আল্লাহ তোমার আরও রহমত করুক তোমার উপরে। আর এই চমৎকার সুরটিও তুমি কি অবহেলায় গিয়েছো। অনেক দোয়া তোমার জন্যে, ভবিষ্যতে এমনিতর গান আরও ভালো করে গাও। আগামী দিনে অনেক মানে আমাদের ইসলামী যে সঙ্গীত, আমাদের নিজের সংস্কৃতি আমরা যেটাকে বলি, সেই সংস্কৃতিকে এমনি করে সুন্দর করে সবার কাছে উপস্থিত করো। খুব ভালো থাকো। ধন্যবাদ। শুকরান, জাযাকাল্লাহ। মন্তব্য শুনবো সম্মানিত গেস্ট আপনার অধ্যাপক ডাক্তার শাহ মোহাম্মদ বুলবুল ইসলাম আপনার কাছ থেকে। আর সবচেয়ে আগে তোমাকে অভিনন্দন জানাইতে চাই, মাননীয় বিচারক যে কথাটা বললেন, এই নাতে রসুলটা হলো এর শব্দ ব্যঞ্জনা, উচ্চারণ ভঙ্গি, সুরের যে মূর্ছনা, এটা অত্যন্ত কঠিন। উম্মুল খায়ের আরিবা, তুমি এই যে একটা কঠিন নাতে রসুলকে অবলীলায় গেয়ে গেলে, এই জন্য আমি তোমাকে অভিনন্দন জানাই এবং তোমার জন্য অনেক দোয়া। আপনাকে অনেক অনেক মোবারকবাদ। হৃদয়ের ভেতরে কথাগুলো এমন সুন্দর করে গেঁথেছে যে চোখে জল চলে এসেছে। ইসলামী সংস্কৃতি এমনই প্রিয় দর্শক, আমাদের অন্তরকে সিক্ত করে, আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেম জান্নাতমুখী করে আমাদের এই অন্তরকে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আরিবা, তোমার জন্য স্যারেরা অনেক দোয়া করেছেন। আল্লাহ তোমার আগামী দিনগুলো আরো পরিশুদ্ধ সুন্দর করে দিন।
ধন্যবাদ। প্রিয় দর্শক, চমৎকার এই আয়োজন। মঞ্চে এবারে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকার বন্ধু আহনাফ আদিল শাফিকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। আহনাফ আদিল শাফি, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আমরা ভালো আছি। তো কি মন খারাপ নাকি? জি না। হ্যাঁ, তুমি হাসি খুশি, দেখতে সুন্দর, হ্যান্ডসাম। হ্যাঁ, তো আজকে মন ভালো থাকলে গানটাও সুন্দর হবে, তাই তো? তো আজকে কি গান শুনবো তোমার কাছ থেকে? পরিবেশন করছে একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কথা শ্রদ্ধেয় জাকির আবু জাফর এবং সুর শ্রদ্ধেয় মশিউর রহমান। ঠিক আছে, শুনি তাহলে। মন কেন আজ যায় ছুটে যায়, মন কেন আজ যায় ছুটে যায় মরুর মদিনা, সুদূর মদিনা। এই পৃথিবীর সেরা মানুষ যেখানে ঘুমায় সুদূর মদিনা। মন হলো আজ সবুজ পাখি, ওই মধু নাম ডাকে ডাকে। মন হলো আজ সবুজ পাখি, ওই মধু নাম ডাকে ডাকে। নামের সুরে হৃদয় আমার, নামের সুরে হৃদয় আমার আরব হয়ে যায়, হৃদয় আরব হয়ে যায়। মন কেন আজ যায় ছুটে যায়, মন কেন আজ যায় ছুটে যায় মরুর মদিনা, সুদূর মদিনা। হৃদয় কেন হলো নদী, যায় বয়ে যায় নিরবধি। হৃদয় কেন হলো নদী, যায় বয়ে যায় নিরবধি। সে নামের প্রেমে পাগল নদীর, সে নামের প্রেমে পাগল নদীর। দুকুল ভেঙে যায় নদীর, দুকুল ভেঙে যায়। মন কেন আজ যায় ছুটে যায়, মন কেন আজ যায় ছুটে যায় মরুর মদিনা, সুদূর মদিনা, মরুর মদিনা, সুদূর মদিনা। মাশাআল্লাহ, আহনাফ আদিল শাফি, খুব চমৎকার গায়কী। তোমার ব্যাপারে মন্তব্য করবেন সম্মানিত বিচারক মাসুদ রানা। আহনাফ আদিল শাফি, নিঃসন্দেহে সুন্দর গেয়েছো এবং আমরা বরাবরের মতোই মুগ্ধ হয়েছি। তবে এই গানটার মূল শিল্পী কে, এটা কি জানো?
সম্ভবত মারুফ আল্লাম। মারুফ আল্লাম। তো তুমি প্রথম 2 লাইন যখন ধরছিলে শুরুতেই, তখন আমরা ওই ফিলটা পেয়েছি আর কি, যে হ্যাঁ সুন্দর গেয়েছো, অসাধারণ, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। জাযাকাল্লাহ। অনেক অনেক মোবারকবাদ। গেস্ট অফ অনার জনাব আব্দুর রহমান, কেমন ছিল শাফির পরিবেশনা? আহনাব আদিল শাফির এই গানের সুরের মধ্য দিয়ে আমিও মদিনায় চলে গিয়েছিলাম সুরের সাথে সাথে। শাফি বরাবরই ভালো গান করে, আমার ছেলে আইমানও সবসময় শাফির গান শুনে, আজও ভালো করেছে। তো সিঁড়ি বেয়ে তুমি পৌঁছে যাও লক্ষ্যপানে। অল দ্য বেস্ট। অনেক অনেক শুভকামনা তোমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকার বন্ধু নাউরিন নাবিহাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাওরিন নাবিহা, শক্তি আছে তো? জি গত পর্বের চাইতে এবার আরেকটু ভালো করবে, তাই না? ইনশাআল্লাহ। জি, কি নাচ শোনাবে তুমি? আমি এখন যে নাটটি পরিবেশন করব, গানটির গীতিকার হাসান আখতার এবং সুরকার শ্রদ্ধেয় সাইফুল্লাহ মানসুর। ওকে, শোনো। তার ভালোবাসা যদি পেতে চাও, তবে মানুষের ভালোবেসে যাও। তার ভালোবাসা যদি পেতে চাও, তবে মানুষের ভালোবেসে যাও। প্রেমের পথে তারে পাবে চিরদিন, ভুখা নাঙা সহায় দুঃখী দিনহীন। প্রেমের পথে তারে পাবে চিরদিন, ভুখা নাঙা সহায় দুঃখী দিনহীন। তাদের মাঝে তারে খুঁজে পাবে। মনের দুয়ার যদি খুলে দাও, তার ভালোবাসা যদি পেতে চাও, তবে মানুষের ভালোবেসে যাও। তৃষিত জনে দিলে এক ফোঁটা জল, বাঁচে যদি তাতে কোনো দুর্বল। তৃষিত জনে দিলে এক ফোঁটা জল, বাঁচে যদি তাতে কোনো দুর্বল। আনন্দ স্রোত ধারা যাবে বয়ে, মনের দুয়ার যদি খুলে দাও, তার ভালোবাসা যদি পেতে চাও, তবে মানুষের ভালোবেসে যাও। তবে মানুষের ভালোবেসে যাও, তবে মানুষের ভালোবেসে যাও। ধন্যবাদ। মাশাআল্লাহ, নাউরিন নাবিহা, খুব চমৎকার সুন্দর করে গেয়েছো। হাসনাত আব্দুল কাদের, আপনার মন্তব্য শুনবো। নাওরিন নাবিহা, খুব সুন্দর কণ্ঠে গেয়েছো, তাই না?
তার ভালোবাসা যদি পেতে চাও তবে মানুষের ভালোবেসে যাও। গানটা খুব সুন্দর, তুমি খুব সুন্দর করে গেয়েছো। আস্তে আস্তে সুরের মূর্ছনায় আমার হৃদয় ভরে দিয়েছো। তোমাকে ধন্যবাদ, তোমার প্রতি শুভকামনা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে সম্মানিত গেস্ট অফ অনার অধ্যাপক ডাক্তার শাহ মোহাম্মদ বুলবুল ইসলাম। নাবিহার পরিবেশনা কেমন ছিল? আলহামদুলিল্লাহ। নাবিয়া, তুমি দেখতো চমৎকার, সুন্দর গেয়েছো, সুন্দর করে। এই নাতের মধ্যে অনেকগুলো কিন্তু মেসেজ আছে, বার্তা আছে, খবর আছে। এই খবরগুলোর ব্যাপারে তুমি আরেকটু যত্নবান হলে আরো অনেক ভালো করবে ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ অনেক অনেক দোয়া তোমার জন্য। আল্লাহ তোমাকে আরো পরিশুদ্ধ সংস্কৃতির পথে কবুল করুন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, নাবিহার পরে এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি লক্ষ্মীপুরের বন্ধু আতাউল্লাহ জুনায়েদকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আজকে কি গাইবে? আমি এখন একটি নাত রাসূল পরিবেশন করব। গানটির কথা ও সুর শ্রদ্ধেয় কবি জসিমউদ্দিন স্যার। অনেক তোমার জন্য দোয়া, তুমি শুরু করো। রসূল নামে কেলো মদিনা, রসূল নামে ওরে আকাশের চন্দ্র কেড়ে, ওরে আকাশের চন্দ্র কেড়ে, ওকে আনলো দুনিয়ায় রসূল নামে। গলেতে তসবির মালা, কে চলে ওই কমলিওয়ালা রে, গলেতে তসবির মালা, কে চলে ওই কমলিওয়ালা রে, ওরে আমার বুকের দরগা তলা, ওরে আমার বুকের দরগা তলা, তারে ডেকে নিয়ে আয় রসূল নামে। দেখি নাই শুনি নাই কথা, মানুষে নাশে মানুষের ব্যথা রে, দেখি নাই শুনি নাই কথা, মানুষে নাশে মানুষের ব্যথা রে, ওরে এমন দরদীর কথা, ওরে এমন দরদীর কথা, শুনলে পরাণ জুড়ায় রসূল নামে। কে
রসুল নামে রসুল নামে। মাশাআল্লাহ আতাউল্লাহ জুনায়েদ, খুব চমৎকার পরিবেশনা তোমার। মন্তব্য শুনবো শ্রদ্ধাভাজন বিচারক ওস্তাদ সালাউদ্দিন আহমেদ। কি বলবো, কিছু বলতে গেলে মনে হচ্ছে যেন বোধহয় কোনটুকু বলবো না আর কোনটুকু বলবো। বাংলাদেশের ঐতিহ্য যে কোনো পৃথিবীর যে কোনো দেশের সবচেয়ে তার ঐতিহ্যকে, তার পরিচিতিকে, সব কিছুকে প্রেজেন্ট করে কিন্তু সংস্কৃতি, তাই তো? তা আমাদের বাংলাদেশের সংস্কৃতি পৃথিবীর শ্রেষ্ঠতম সংস্কৃতি, এবং তার মধ্যেও আবার যদি বলি লোকগান, কারণ বাংলাদেশের মতন লোকগান সারা পৃথিবীর কোথাও আছে কিনা আমি যতটুকু দুনিয়া ঘুরেছি তা আমি কোথাও শুনিনি। তো এই যে নিজের দেশের গান নিজের মতো করে গাওয়া, এর মধ্যে যে কি আনন্দ, কি আনন্দ! তো সেই কাজটি তুমি করেছো, আমার খুব ভালো লাগছে। খুব ভালো গেয়েছো, খুব ভালো লেগেছে। এই যে গানগুলি, এখানে কোনো কাব্য লাগে না, কোনো সাহিত্য লাগে না, সরল সাদা সিধে সাদা কথা যুগ যুগ ধরে সে নদীর মতো প্রবাহিত হয়ে চলেছে। এই গানগুলিকে বেশি যত্ন করে গাইবে সেই আশা আমরা করব। আমরা যেটা পারিনি সেটা তোমরা পারবে, দোয়া করি তোমাদের জন্য। ধন্যবাদ আপনাকে। এবারে মন্তব্য শুনবো আজকের গেস্ট অফ অনার আব্দুর রহমান আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জুনায়েদ অত্যন্ত চমৎকার পরিবেশন করেছে, মায়াবী সুরে দরদ ভরা কণ্ঠে সে গানটি পরিবেশন করেছে, তার জন্য শুভকামনা জানাচ্ছি। অনেক অনেক দোয়া রইল তার জন্য। অনেক অনেক কৃতজ্ঞতা আপনার প্রতি। তোমার জন্য অনেক অনেক শুভকামনা করেছেন সবাই। আল্লাহ তোমাকে আরো আরো কণ্ঠের শানিত সুর দান করুন। জি, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এখন মঞ্চে আসছে ঢাকার বন্ধু তাসবিহা আয়ান তানহা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তানহা, জি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো কি গান শুনবো তোমার কাছ থেকে এখন? এখন আমি একটি নাতে রাসূল পরিবেশন করছি, যার গীতিকার এবং সুরকার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। ঠিক আছে, শুনি তাহলে। আল্লাহকে যে পাইতে চাই, হাজরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চাই, হাজরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কালাম, আরশ কুরসি লৌহ কালাম, না চাহিতেই পেয়েছে সে, হাজরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চাই। রসুল নামের রশি ধরে যেতে হবে খোদার ঘরে, রসুল নামের রশি ধরে যেতে হবে খোদার ঘরে, নদী তরঙ্গে যে পড়েছে ভাই, নদী তরঙ্গে যে পড়েছে ভাই, দরিয়াতে সে আপনি মেশে, হাজরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চাই। তর্ক করে
অবিশ্বাসী কি পাওয়া যায় দেখ না বারেক হাজরতে মোর ভালোবাসি এই দুনিয়ায় দিবারাতি ঈদ হবে তোর নিত্য সাথী এই দুনিয়ায় দিবারাতি ঈদ হবে তোর নিত্য সাথী তুই যা চাস তাই পাবি হে থাই তুই যা চাস তাই পাবি হে থাই আহমদ চান যদি হেসে হাজরত কে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায় হাজরত কে ভালোবেসে আরশ কুরসি লৌহ কালাম আরশ কুরসি লৌহ কালাম না চাহিতেই পেয়েছে সে হাজরত কে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায় হাজরত কে ভালোবেসে ধন্যবাদ। মাশাআল্লাহ তানহা, অনেক সুন্দর পরিবেশনা। মন্তব্য শুনবো সম্মানিত বিচারক মাসুদ রানা আপনার কাছ থেকে। তাসবিয়া আয়ান তানহা, জি তুমি এত সুন্দর করে গাচ্ছিলে, আমরা আলোচনা করছিলাম, একদম বিভোর হয়ে শুনছিলাম আমরা। অসাধারণ গেয়েছো। আসলে বিচারকরা এই রাউন্ডগুলোতে এসে মূলত বসে হচ্ছে কাকে বাদ দেয়া যাবে, কিন্তু আমরাও কনফিউজ যে সুন্দর গাচ্ছিলে। আলহামদুলিল্লাহ, খুবই ভালো গেয়েছো। তোমার জন্য অনেক অনেক দোয়া, অনেক ভালোবাসা। ধন্যবাদ। অনেক অনেক মোবারকবাদ। গেস্ট অফ অনার অধ্যাপক ডাক্তার শাহ মোহাম্মদ বুলবুল ইসলাম, আপনার কাছ থেকে শুনতে চাই কেমন করেছে তানহা। তাসবিহা আয়ান তানহা, জি আমি যদি ভুল না করে থাকি, তানহা শব্দের অর্থ হলো সুর। এই যে তার একটা তাল থেকে আরেকটা তালে যাওয়ার মাঝখানের এই যে উঁচু নিচুর এই যে ছন্দটা, এই ছন্দটা রেখে এই ছন্দটাকে না ভেঙে তুমি যে চমৎকার গেয়েছো, তোমাকে অনেক 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 দোয়া। অনেক ভালো করো। তুমি ছোট্ট কিন্তু গানটা গেয়েছো বড়দের মতো করে। আল্লাহ তোমার উপর যেন আরো রহম করেন। ধন্যবাদ। জাযাকাল্লাহু খায়র তানহা, চমৎকার পরিবেশনা। প্রিয় দর্শক, ক গ্রুপের নাত রাউন্ডের দ্বিতীয় পর্বের তানহার পরিবেশনার মধ্য দিয়ে শেষ হলো। এবার ফলাফল ঘোষণার পালা। 6 জন প্রতিযোগী পারফরমেন্স করেছে, একজনকে রেখে বাকি 5 জন যাবে পরবর্তী রাউন্ডে। তাদের সবাইকে মঞ্চে আসবার আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, 6 জন প্রতিযোগী এখন মঞ্চে অপেক্ষমান। কোন 5 জন যাবে পরবর্তী রাউন্ডে, কে আজকে এখান থেকেই বিদায় নিয়ে চলে যাবে। আমি যদি আমার জায়গা থেকে বলি, তাদের সবার পরিবেশনা এত চমৎকার ছিল, কেন বাদ দেওয়ার প্রয়োজন। কিন্তু একজনকে যে যেতেই হবে। হয়তো যেই বন্ধুটি চলে যাবে তার অনেক স্বপ্ন ছিল, স্বপ্নগুলো ভেঙে যাবে। বাবা মা হয়তো অনেক বুক ভরে আশা নিয়েছিল সফলকামী হবে সন্তান। স্বপ্নগুলো কি চুরমার হয়ে যাবে এখানেই? সাধনা কি থেমে যাবে এখানেই? কখনোই না।
ইসলামী সংস্কৃতির জন্য কোনো প্রতিবন্ধকতা নেই। নিজের চেষ্টা, নিজের সফলতা সবকিছু মহান রবের জন্য। আজকের এই বাধাটা আরো শক্তি হয়ে আগামী দিনে উতরিয়ে সফলতার দ্বারে পৌঁছে যাবে আমাদের ছোট সোনারা। মন খারাপ করা যাবে না। আপনারা যারা দেখছেন, আপনারাও ব্যথিত হচ্ছেন, অশ্রুসিক্ত হচ্ছেন, কে চলে যাবে আজকের এই পর্ব থেকে। যেই বন্ধুটি আজকে এখান থেকে বিদায় নেবে তার জন্য প্যানভিশনের পক্ষ থেকে ক্রেশ, সনদ, অন্যান্য পুরস্কার থাকছে। আমি আর বিলম্বিত না করে তার নাম ঘোষণা করছি। সে হলো ঢাকার বন্ধু নওরিন নাবিহা। নওরিন নাবিহাকে সম্মানিত গেস্ট অফ অনারদের পুরস্কার প্রদানের জন্য আহ্বান করছি। তৃষিত জনে দিলে এক ফোঁটা জল, বাঁচে যদি তাতে কোনো দুর্বল, আনন্দ স্রোত ধারা যাবে বয়ে, মনের দুয়ার যদি খুলে। এ পর্বের 5 জন এবং গত পর্বের 5 জন, এই 10 জন নিয়ে চলে যাচ্ছি টপ 10, অর্থাৎ আগামী পর্ব থেকে শুরু হবে আরো চমৎকার পরিবেশনা, চমৎকার আয়োজন, চমৎকার পারফরম্যান্স। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো 21 টেলিভিশনের পর্দায় দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ নিবেদিত সুরের আহ্বান, পাওয়ার্ড বাই কৃষিবিদ গ্রুপ, কো স্পন্সর ইবনে সিনা ট্রাস্ট, আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, পোশাক সজ্জায় রূপ বাংলাদেশ। আজকে এ পর্যন্তই। আগামীকাল একই সময় একই চ্যানেলে আবারও দেখা হবে সেই প্রত্যাশা রেখে আল্লাহ হাফেজ। গোলাপ উঠুক হেসে, ফাগুন আসুক পলকা হাওয়ায় ভেসে, কণ্ঠ বেবে নেমে আসুক মৌমাখা সুঘ্রাণ, তোমার গানে জাগুক সকল প্রাণ।